হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো এতদিন তো আপনাদের একটা একটা করে নাটকের রিভিউ দিচ্ছিলাম, অনেকগুলা নাটকের মধ্যে। তো আজকে চিন্তা করলাম যে দুইটা নাটকের রিভিউ দিব, যে দুইটা আপনারা শুনে ভালো লাগবে। কারণ যে দুইটা নাটকের রিভিউ দিতে যাচ্ছি সে দুইটা আসলে একে আরেকজনের কাটা টক্করের বিষয় আছে, সেই টক্কর। তো এখানে যারা মূল চরিত্রে কাজ করতেছে তারা একজন আরেকজনের জন্য ওই যে কথা আছে না, সাপ আর নেওলা, এরকম টাইপের আর কি। তো এখানে বিষয়টা হলো যে আমি আজকে যে নাটক দুইটার রিভিউ দিব সেই নাটকের ফার্স্টের নামগুলা বলি। খুবই ইন্টারেস্টিং, গোলাপি এবং লেলিন। এই দুইটাই যে মূল চরিত্রে কাজ করেছে, যাদের নিয়ে আসলে মেন মানে নাটকটা পরিকল্পনা করা হয়েছে, তাদের দুজনের নাম, একজনের নাম তানজিন তৃষা, আরেকজনের নাম ফারহান। তো সবাই জানেন তাদের দুজনের মধ্যে একটা অলওয়েজ ঝগড়াঝাটি, অলওয়েজ মিডিয়াতে তাদের নিয়ে গসিপ হতেই থাকে। তো আজকে আমি গসিপ করতে চলে আসলাম তাদের দুজনকে নিয়ে, আলাদা আলাদা দুইটা নাটক, বাট দুইজনকে একসাথে রিভিউ দেওয়ার জন্য। তো রিভিউটা হলো যে দুইটা নাটকই ডিফারেন্ট, বাট থিম কিছুটা সিমিলার। যেমন দুইটাই আসলে দেখানো হয়েছে, একটা বস্তির দেখানো হয়েছে আর একটা বরিশালের দেখানো হয়েছে, যে একটা গরিব ফ্যামিলির ছেলে, তো সেই ছেলেকে নিয়ে কাহিনী, আর এদিকে একটা বস্তির মেয়ে, তাকে নিয়ে কাহিনী। তো গোলাপি মেনলি তানজিন তৃষা প্লে করতেছে। গোলাপি যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা সে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আপনার কি করে, এই ঝগড়া মিটায় আর কি, সেটেলমেন্ট করে আর কি, যেটাকে বলে সেটেলমেন্ট করে। আর এদিকে আপনার তার কো আর্টিস্ট, যার অলওয়েজ সবাই কো আর্টিস্ট ছেলেদের না মেয়েদের বলে, তো আমি আজকে তানজিন তৃষার কো আর্টিস্ট বলতেছি তসিম মাহমুদ ভাইকে। আর এদিকে আপনার এই ফারহানের কো আর্টিস্ট হলো আপনার সাফা কবির। তো এখানে দুই জায়গায় আপনার আসলে বিষয়টা হলো একটা জিনিস সিমিলার, এখানেও ক্রাইম, আপনার থ্রিলার, মিস্ট্রি, এই এই দুইটাতেই আছে। মানে দুইটাতেই আপনার কিছু কিছু জিনিস সিমিলার লাগবে। একটাতে আপনার বস্তির যে একটা পরিস্থিতি, নেশা, তারপরে আপনার বস্তির যে অবস্থাগুলো থাকে নর্মালি অ্যাজ ইউজুয়াল, আপনারা যে জিনিসগুলো দেখেন যে একটা বস্তিতে মানুষ কিভাবে থাকে, তো এই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। সাথে আপনার নায়ক, এখানে নায়ক সালসা বিক্রি করে। সালসা আপনারা সবাই কিনেন না, এটা আসলে মানে বিস্তারিত বলার মতো কোনো কিছু না, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। তো এটা নিয়ে আপনার বস্তির বিষয়টা নিয়ে আর কি তুলে ধরা হয়েছে। পরবর্তীতে যে আপনার গোলাপিতে আপনার একটা বিশাল টুইস্ট আছে লাস্টে, আপনারা যারা লাস্ট পর্যন্ত গোলাপিটা দেখবেন তারাই বুঝতে পারবেন যে আসলে গোলাপিটা কে ছিল। তো এখানে একটা টুইস্ট ছিল এই নাটকটার ভিতরে, তো খুব মজা লাগছে যে শেষ পর্যন্ত দেখার পরে আমি বুঝতে পারছিলাম আসলে গোলাপিটা মূল ক্যারেক্টার কোন জায়গায় প্লে করছে। তো এখানে কিছু কিছু আদার্স ক্যারেক্টার গুলো আসছে, যেমন প্রতিটা আর্টিস্টই অল্প 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 করে ছিল, বাট অনেক সুন্দর ভাবে তার নিজেদের ক্যারেক্টার গুলো প্লে করছে। কিন্তু এখানে যখন আমি লেলিন দেখলাম, লেলিনের মধ্যে নায়ক ছিল ডাকাত, একটা মাঝির ছেলে, সে মাঝির ছেলে ডাকাত, বাট সাফা কবির হলো একটু বড় ঘরের ছেলে। দুজনের ভিতরে একটা লাভ স্টোরি আছে, বাট এখানে কিছু কিছু জিনিস আমার একটু খারাপ লাগছে। বিষয়টা হলো যে বেশি ক্যারেক্টার ছিল না, মানে খুব কম ক্যারেক্টার ছিল, বাট এখানে যে প্রতিটা ক্যারেক্টার প্লাস হলো একটা যে দুই পক্ষের সংঘর্ষ, যে মানে জমি দখল বা ঘাট দখল, নানান কিছু ছিল, বাবার মৃত্যুর যে ইমোশন, তো বাকি জিনিসগুলো ইমোশন থেকে শুরু করে সবকিছুই ছিল। কিন্তু এখানে অনেক কিছুই দেখা গেছে যে একটা মানুষের যে ফিনিশিংটা ওইরকম মনের মতো হয়নি।
লেলিনের মধ্যে আপনার ফিনিশিংটা খুব যে ভালো ছিল সেটা আমি বলবো না, কারণ দুজন যে কো আর্টিস্ট ছিল তাদের একটা নাটকের মধ্যে মানুষ যে ফিনিশিংটা এক্সপেক্ট করে সে এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারে নাই। বাট গোলাপিটা আসলে বেসিক্যালি আসলে গোলাপিটা যেমন মনে করেন এন্ট্রিটা ছিল একটা গ্ল্যামার ছিল, তারপরে আপনার গোলাপির প্রতিটা মোমেন্ট ছিল, কেমিস্ট্রিটা ভালো ছিল, তারপর গোলাপির আপনার প্রতিটা যে ক্যারেক্টার প্লে করছে প্রতিটা ক্যারেক্টারেরই আলাদা একটা মজা ছিল। বাট লেলিনের যখন এন্ট্রিটা হয় এন্ট্রিটা অনেক সুন্দর ছিল। তো এন্ট্রিটা যেভাবে করছে নায়িকার এন্ট্রি থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে কেমিস্ট্রিটা ভালো ছিল, কিন্তু তার এন্ডিংটা আমার কাছে ওরকম মানে যে একটা মানুষ ছোঁয়া মানুষের মন ছোঁয়া যে এন্ডিংটা সেরকম ভাবে এন্ডিংটা আসলে হয় নাই। দুই চ্যানেলে, একটা সিএমবি আর একটা হলো জি সিরিজ, যে দুইটা আলাদা আলাদা চ্যানেল। বাট আসলে বিষয়টা হলো যে সিএমবি অলওয়েজ বেটার কিছু দেয়। আমি যেটা দেখলাম সিএমবি তে আসলে প্রতিটা নাটকেরই আসলে ভালো একটা মানে মজা পাই আসলে। আর জি সিরিজের অলওয়েজ নাটকগুলো ভালো হয়, বাট লিলিন বিষয়টা হলো যে ওরকম ভাবে যে একটা মজা, সেই মজাটা আসলে মানুষ আসলে ফাহাম ভাইয়ের কাছ থেকে এরকম ভাবে একটা মানে ফিনিশিংটা আসলে যেরকম সে এরকম টাইপের নাটকে একটা অ্যাক্টিং থাকে, একটা জোশ থাকে, একটা যে মজাটা থাকে সেই মজাটা আসলে এই নাটকটায় আসলে পাওয়া যায় না। তার তো এর জন্য আসলে আপনাদের বলবো না যে গোলাপি দেখেন লেলিন দেখেন না, এরকম কোনো কিছু না। আসলে বিষয়টা আসলে আমি চাচ্ছি যে আপনাদের যদি একটা নাটক দুইটার মধ্যে যে কোনো একটা নাটক দেখার টাইম থাকে তাহলে গোলাপি দেখেন। গোলাপি দেখে আসলে আপনাদের ভালো লাগবে, খুব ভালো ক্যারেক্টার প্লে করছে একটা, আসলে যে টুইস্ট গুলা আছে সেই টুইস্ট গুলা দেখা ভালো লাগবে, প্রতিটা আর্টিস্টের অ্যাক্টিং ভালো লাগবে। আর লেলিনের বিষয়টা আসলে লেলিনে ফারহান ভাইয়ের অ্যাক্টিং ভালো হয়েছে, সাফা কবিরের অ্যাক্টিং ভালো হয়েছে, কিন্তু এখানে আসলে বাকি যে মজাটা সেই মজাটা আসলে দিতে পারে নাই। তো এখন আমি মনে করব যে যদি একটা নাটক দেখার আপনাদের কাছে এরকমই থাকে যে না আমি যে কোনো একটা নাটক দেখার টাইম আছে দুইটা নাটক দেখার টাইম নেই, তাহলে আমি আপনাদের বলবো যে আপনার গোলাপি দেখেন। আর যদি আপনাদের দুইটা নাটকই দেখার সময় থাকে তাহলে আপনারা দুইটা নাটকই দেখেন, কারণ দুইটারই লেন্থ অনেক বড়, প্রায় প্রায় অলমোস্ট 1 ঘন্টা প্লাস দুইটারই। তো 1 ঘন্টা প্লাস বলতে গেলে আপনাদের দুইটা নাটক দেখতে হলে প্লাস 2.5 ঘন্টার মতো টাইম লাগবে। তো এত বড় ডিউরেশনের আসলে নাটক দেখার সময় আপনারা যদি ওইরকম ভাবে মজা না পান তাহলে আসলে দেখার কোনো মানে নেই। তো এর জন্য আপনাদেরকে আমি আমার সাজেশনে বললাম। তো এরপরে যদি আপনাদের দেখতে মন চায় তাহলে অবশ্যই দুইটা দেখেন, দেখার পরে আমাকে দুইটা নাটকে দেখে আপনারা জানাবেন যে আপনাদের কার কাছে কোন নাটকটা ভালো লাগছে। আশা করি আপনাদের সামনে আরো নাটক দিব, হিউজ নাটক আসতেছে, 7 দিন ভরপুর নাটক আসবে, তারপরে তো আরো নাটক আছেই। আর সামনে আরো একটা ইন্টারেস্টিং বিষয় আসতেছে। আশা করি ঈদের 7ম দিন আপনাদেরকে একটা নাটকের কথা বলবো, যে নাটকটার কথা শোনার পরে আপনারা হয়তো একটু মজা পাবেন। হ্যাঁ, তো এই যে মজাটা সেই মজাটা আজকে দিলাম। আশা করি 7ম দিন আপনারা জানতে পারবেন যে কি কি বললাম আমি। এটা আসলে আপনাদের মধ্যে একটা সাসপেন্স রাখার ট্রাই করলাম যে 7ম দিন, ঈদের 7ম দিন আপনাদের কোন নাটকের কথা বলবো আর কেন বলবো, ওইটা একটা মিস্ট্রি। তো আশা করি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তো অনেকেই দেখতেছি আমার ভিডিও দেখতেছেন, বাট হয়তো বা মজা পাচ্ছেন কিনা সেটা আমি জানি না, কেমন লাগতেছে সেটাও আমি জানি না। আপনারা যদি আমাকে না জানান তো কমেন্টের মাধ্যমে আমাকে জানান, সাবস্ক্রাইব করেন, ভিডিওটা লাইক করেন। আশা করি সামনে আরো ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আনার ট্রাই করবো, আরো সুন্দর সুন্দর নাটক আপনাদেরকে জানানোর ট্রাই করবো, নাটকের রিভিউ দিতে ট্রাই করবো। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।